الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار أو كما قال عليه الصلاة والسلام شكرا لدرشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন জঙ্গলের কোন পশু বানান নাই কোন হিংস্র প্রাণী বানান নাই আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে আশরাফুল মাখলুকাত বানাইছেন আশরাফুল মাখলুকাত বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন তা অনেক বড় নিয়ামত মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন পাটি শুধু ক্ষান্ত করেন না আরেকটা নিয়ামত মূল্যবান একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সেটা হলো ঈমানের মতো নিয়ামত সুবহানাল্লাহ এই নিয়ামত অনেক দামি নিয়ামত ঈমান যার ভিতরে নাই যারা অন্য ধর্মাবলম্বী দুনিয়ার মধ্যে বিভিন্ন ধর্মের অনুসারী লোক আছে দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে এমন ধর্মের লোক মানুষ আছে যারা বিশ্বের মধ্যে উচ্চ শিক্ষিত বিশ্বের মধ্যে অনেক বড় পাণ্ডিত্য অর্জন করা মানুষ কিন্তু তারা ঈমানদার অন্য ধর্মের লোক
আর এই ঈমান না থাকার কারণে তাদের ভিতরে জানোয়ারের পশুর চরিত্র চলে আসছে। যারা যেই জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিলিয়াতের চাইতেও এগিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসার আগে যে জাহিলিয়াত ছিল, যে বর্বরতা ছিল, যে জুলুমের জামানা ছিল, ওই জামানার চাইতেও নিকৃষ্ট জামানা হয়ে গেছে এখন। ওই সমস্ত মানুষের দ্বারা যারা মুসলমান না, বিজাতি, কিন্তু দুনিয়ার মধ্যে তারা মানুষকে সভ্যতা শিখায়, দুনিয়ার মধ্যে মানুষকে, বিশ্বের মানুষকে মানবতা শিখায়, যারা নারীর অধিকার শিখায়, শিশুর অধিকার শিখায়, তারা এখন হাইওয়ানের পরিণত হয়েছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন। ইদানিং কিছুদিন যাবৎ কিছু খবর শোনা যাইতেছে যে কিছু মানুষ যারা বিশ্বের মানুষকে মানবতা শিক্ষা দেয়, পশ্চিমারা যারা মানুষকে মানবাধিকার শিখায়, তারাই কি করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করে, তাদেরকে হত্যা করে, তাদের এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে তাদের গোশত তারা খায়। নাউজুবিল্লাহ। কোন মানুষ, এটা কোনো মানুষের কাজ না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জাহিলিয়াতের যুগ ছিল। হয়তো আপনারা এখন নেটের জামানায় সবকিছুই এখন হাতের মুঠে, সকলেই জানেন এই বিষয়টা। একটা কুকুরের বাচ্চা আর একটা কুকুরকে কোন সময় এভাবে জুলুম করে, যেমন ভাবে মানুষ একটা মানুষের বাচ্চাকে করতে পারে। যে একটা 18 বছর 13 বছর একটা ছোট্ট শিশু মেয়ে, তার সাথে দর্শন করে, তার সাথে যৌবন সুলভ আচরণ করে, তাকে নির্মমভাবে জীবিত অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে তাকে হত্যা করে, তার অঙ্গ দিয়ে কাবাব বানিয়ে খায়। নাউজুবিল্লাহ। মানুষের গোশত। আর এটা কোন সাধারণ মানুষ না, বিশ্বের মধ্যে সুশীল সমাজের উচ্চ উচ্চ ব্যক্তি যারা, যারা এই দুনিয়ার মানুষদেরকে নারীর অধিকার শেখায়, সভ্যতা শেখায়, মানবাধিকার শেখায়, তারাই। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তোমরা যদি আমি আল্লাহর হুকুম না মেনে চলো, আমি আল্লাহর বিধান মতো না চলো, তাহলে এই মানুষ জাতিগুলো তোমরা হাইওয়ানের পরিণত হবে। বাল হুম আদাল, বরঞ্চ তাদের চাইতেও নিকৃষ্ট। হাইওয়ানের সাথেও তাদেরকে তুলনা করা যায় না, বরঞ্চ তাদের চাইতেও নিকৃষ্ট। কি মনে করে মানুষের মাংস মানুষ খেতে পারে, এটা কি ভাবা যায়? তাও ছোট্ট ছোট্ট বাচ্চা। এমনও আসছে যে ছোট্ট এই 13 বছর 14 বছর মেয়ের সাথে দর্শন করার পরে তারা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পরে পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, এই যখন বুঝতে পরিণত হয়, ব্রণের আকার পরিণত হয়, তখন এই প্রেগনেন্ট মেয়েটাকে হত্যা করে তার পেট থেকে এই ব্রণটা বের করে তাকে কাবাব বানিয়ে খেয়ে দেবে, সব বানিয়ে খায় সব। এই সমস্ত বাচ্চাদেরকে হত্যা করে তাদের নারী বুড়ি সব বানিয়ে খায়। এই সমস্ত হলো তাদের আচরণ। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে
হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত ওই প্রকারের হিংসা, ওই প্রকারের জানোয়ারের মতো মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, যে ঈমানের কারণে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। হে মুসলমান, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়ে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তুমি আমাকে ঈমানের মতো দৌলত দিয়েছো, ঈমান দান করেছো, আমাকে মুমিন বানিয়েছো, আমাকে মুসলমান বানিয়েছো। আল্লাহ, তাদের মতো হিংস্র মানুষ আমাকে বানাও নাই। আল্লাহ, তুমি হেদায়েতের নূর আমার অন্তরের মধ্যে দিয়েছো, হেদায়েতের রাস্তায় রেখেছো, সিরাতে মুস্তাকিমের উপর রেখেছো। এই জন্যই তো মসজিদে আসতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি, আল্লাহর পরিচয় লাভ করতেছি। এই যে ঈমান কত বড় একটা নিয়ামত, যে ঈমানের কারণে আল্লাহ তাআলা একজন মুমিনকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজান মাসে আল্লাহর বিধানগুলো পালন করব। আল্লাহর যে হুকুম, রমজানের ফরজ রোজা, সেই রোজাগুলো আদায় করব এবং চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাত চাই। এই যে একটা নিয়ামত, এই নিয়ামত অনেক বড় নিয়ামত। এই যে একটা নিয়ামত, দিলের চাবি আল্লাহ তাআলা ঘুরাইয়া দিয়েছেন, মসজিদমুখী করে দিয়েছেন, আমাদেরকে ঈমান দান করছেন। এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি মৃত্যু আগ পর্যন্ত আদায় করি, তাহলেও শুকরিয়া আদায় হবে না। এই জন্য সকলেই অন্তর থেকে, দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে ঈমানের বদলতে আল্লাহ তাআলা একদিন আমাদেরকে জান্নাত দিবেন। হয়তো দুনিয়ার মধ্যে কিছু গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে কিছু মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন এই ঈমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু যারা ঈমানদার না, যাদের অন্তরের মধ্যে ঈমানের নূর নাই, যাদের সিনার ভিতরে ঈমান নাই, যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না, এইগুলা বিশ্বাস করে না, বরঞ্চ অন্য ধর্মের অনুসারী, অন্য জিনিসের পূজা করে, অন্য জিনিসের ইবাদত করে, এই সমস্ত লোকগুলা চিরস্থায়ী, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। তারা হলো কাফের, তারা কাফের। ওই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা চিরস্থায়ী ঠিকানা বানায় রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করা আল্লাহর কাছে। এই জন্য ঈমানদারের কাজ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহর প্রতি ঈমান আনার পরে মুমিনের কাজ হবে, ঈমানদারের কাজ হবে আল্লাহর হুকুম মানা, আল্লাহর যে ফরজ বিধান, নামাজ কায়েম করা। নামাজগুলো আল্লাহ তাআলার যে বিধান আছে, 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজগুলো জামাতের সহিত আদায় করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার পরে আল্লাহর হুকুম মানা, তার মধ্যে সর্ববড় যে হুকুমটা আছে সেটা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা। এই যে রমজান মাস সামনে আসতেছে, সেই রমজান মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজগুলো পড়া। রমজানের ফজিলত অনেক বড় ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে এত নিয়ামত দান করেন, বান্দার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যে নেকি দান করেন, রমজানের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা যে নেকি দান করেন, এই নেকির ব্যাপারে যদি বান্দা জানতো, তাহলে বান্দা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আল্লাহ সারা বছর রমজানের রোজা রেখে দেন। একজন সফল ব্যবসায়ী যখন ব্যবসার মৌসুমে তার বেচা কেনা বেশি হয়, তখন সে সবসময় চিন্তায় থাকে, এই বেচা কেনাটা যদি আরো 1 মাস চলতো তাহলে আমার বেশি লাভ হইতো।
একজন ব্যবসায়ী যখন ব্যবসার মৌসুমে তার যখন দ্বিগুণ লাভ হয়, তখন সে চিন্তা করে আরো কিছুদিন যদি এরকম ব্যবসাটা জমজমাট থাকতো, আরো 1 মাস থাকতো, আরো 2 মাস থাকতো, তাহলে আমার অনেক লাভ হইতো। ঠিক একজন মুমিন এই রমজান মাসে আল্লাহ তাআলা ঈমানদারকে এত নিয়ামত দান করেন, এত নেকি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন ঈমানদার যদি জানতো রমজান মাসের ফজিলত কেমন, রমজান মাসের নিয়ামত আল্লাহ তাআলা কেমন দান করেন, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কেমন নেকি দান করেন, এর বিনিময়ে যদি প্রত্যেকটা মুমিন যদি জানতো, তাহলে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আল্লাহ সারা বছরই আমাদের জন্য রমজানে রোজা রেখে দেন। আমরা রমজানে আমল করব, বেশি বেশি নেক আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের চাঁদ যখন ওঠে, ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জাহান্নামের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। খুলে দেওয়ার পর পরে আল্লাহ তাআলা সারা বছর রমজানের জন্য, রমজান মাসের জন্য জান্নাতকে সারা বছর সাজাইতে থাকে, সুন্দর করতে থাকে। সেই সৌন্দর্যতা আল্লাহ তাআলা রমজান মাসে, জান্নাতের যে সৌন্দর্যতা রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের জান্নাতের সেন্ট লাগিয়ে দেয়। লাগানোর পরে আল্লাহ তাআলার আরশের নিচ থেকে একটা বাতাস জারি হয়ে যায়। জারি হওয়ার সাথে সাথে জান্নাতের গাছগুলো বাতাসের সাথে দুলতে থাকে। এমন সুন্দর একটা শিরশির বাতাস জান্নাতের মধ্যে বয়ে যায়। বয়ে যাওয়ার কারণে জান্নাতের যে হুরগুলো আছে, এই হুরগুলো আল্লাহ তাআলার কাছে খুশিতে আনন্দে বলতে থাকে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে যারা আপনার নেক কাজ করেছে, ঈমানদার যারা ছিল, মুমিন যারা ছিল, যারা আপনার কামেল বান্দা ছিল, এমন কিছু বান্দাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে দিয়ে দেন, তারা আমাদেরকে আমি জান্নাতের অধিবাসী করে দেন। হুরগুলা বলতে থাকে, আপনার মুমিন বান্দাদেরকে সাথে আমাদেরকে বিয়ে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। শুধু তাই নয়, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের হুর কেমন হবে? রমজান মাসে যখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়, মুমিনদের জন্য যখন জান্নাতের হুরগুলো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের হুর কেমন হবে? জান্নাতের হুর এত সুন্দর হবে, তাদের নখের মাথা যদি আসমান ছেদ করে, যদি নখের মাথার আঙ্গুলের মাথাগুলা যদি দুনিয়ার মধ্যে একটু প্রকাশ করে, এই প্রকাশের কারণে তাদের চেহারার, তাদের শরীরের মধ্যে এত নূর, তারা এত সুন্দর, এই সৌন্দর্যতার কারণে সূর্যের আলো তিলক পাওয়া যাইত, এত সুন্দর তাদের চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে জান্নাতের 70 জোড়া শাড়ি পরানো হবে। ওই জান্নাতের হুরগুলাকে 70 জোড়া শাড়ি পরানো হবে, এত সুন্দর হবে। তাদের জন্য 70,000 খাদেম থাকবে, প্রত্যেক খাদেমের হাতে প্লেট থাকবে, একটা প্লেটের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে, প্রত্যেক খাবারের মধ্যে 70 প্রকারের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর এই জান্নাতে যারা যাবে, ঈমানদার যারা হবে, এই ঈমানদার যখন এই জান্নাতের খানাগুলো খাবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো খাবে, প্রত্যেক লোকমার মধ্যে এমন স্বাদ পাবে, এমন তৃপ্তি পাবে, যত লোকমা খাবে প্রত্যেক লোকমার মধ্যে দ্বিগুণ দ্বিগুণ স্বাদকারী বাড়বে। দুনিয়ার কোন খাবার যখন মানুষ খায়, এই খাবার যখন একবার খাইতে পেট ভরে যখন যায়, তখন দ্বিতীয়বার এই খানার প্রতি আর উৎক্ষেপ করে না, অনীহা লাগে। যখন পেট ভরে যায় তখন দেখবেন এই খানা খাইতে ভালো লাগে, যতই মজা। কিন্তু জান্নাতের খাবার এমন খাবার হবে, এই খাবার পেট ভরে যাওয়ার পরেও যখন মুখে দিবে তখন স্বাদ, আগে যে লোকমা খাইছিল যেমন স্বাদ ছিল, সামনের লোকমা যখন খাবে, এই লোকমা খাওয়ার সাথে সাথে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন সেই রমজান। এই জন্য সেই রমজান মাস হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস। এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করার মাস, তাসবিহ পড়ার মাস, কোরআন তেলাওয়াতের মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। সামনে রমজান মাস আসছে, সেই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব।
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং বেশি বেশি দান সদকা করব, আল্লাহর রাস্তায় খরচ করব। আল্লাহ তাআলা আমাকে যে হালাল উপার্জন করার তৌফিক দিয়েছে, সেই হালাল উপার্জনের থেকে আমরা বেশি বেশি রমজান মাসে আল্লাহর রাস্তায় দান করব। যারা রমজানে আমরা রোজা রাখবো, আমাদের প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবো। যারা ইফতার করতে পারতেছে না, যারা ভালোভাবে ইফতার করতে পারে না, আমি তাদের প্রতি খেয়াল রাখবো, প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবো। আমি বিভিন্ন ধরনের আইটেম দ্বারা আমি ইফতারি করব। আমার পাশের বাড়ির যে লোক আসে, প্রতিবেশী আসে, তারা ঠিক মতো ইফতারি করতেছে কিনা, আমরা যারা সামর্থ্য আছে তাদের খবর নিব। শুধু নিজে ভালো মন্দ ইফতারি করলাম, কিন্তু পাশের বাড়ি রীতিমতো ইফতার করতে পারে না, শুধু পানি দিয়ে ইফতার করে। এই খবর আমাদের নিতে হবে, এই খবর আমাদের নিতে হবে। রমজান মাসে গুণামুক্ত জীবন গড়ব, কারণ রমজান মাস হলোই মুত্তাকি পরহেজগার হওয়ার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা হলো একটা ঢাল স্বরূপ। রোজা হলো ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ঢালের সাথে তুলনা দিয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কাফিরদের সাথে যুদ্ধ হতো, তখন প্রত্যেকের হাতে ঢাল থাকতো শত্রুর মোকাবেলা করার। শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য ঢালকে ব্যবহার করত। এই জন্য মুমিনের শত্রু হলো জাহান্নাম, এই রোজা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। এই জন্য রমজান মাসে আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ঈমানদারদেরকে রমজানের রোজা ফরজ করে দিয়েছি, এই জন্য দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো। রমজান মাস হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস। রমজান মাস হলো গুনাহ ছাড়ার মাস, গুনাহকে ছাড়তে হবে। রমজানের রোজাগুলো আমরা আদায় করব। রমজানের রোজা আমরা আদায় করব, চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আমরা করব না। তাহলে পুরাটা রোজাই হবে পরিপূর্ণ। তাহলে আল্লাহ তাআলা সেই রোজার বদলা দান করবেন। এবং রমজান মাসে আমরা যারা ইফতারি করার সামর্থ্য নাই, আমাদের প্রতিবেশী যারা আছে, তাদেরকে আমরা ইফতারি তাদের বাড়িতে দিয়ে আসবো, আমরা খোঁজ খবর নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাসে যে ব্যক্তি অন্যকে ইফতার করাইবে, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সামর্থ্যবান ব্যক্তি যখন অন্য রোজাদার যে সামর্থ্যবান না, তাকে ইফতার করাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। ওয়াইদতু রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইফতার করাইলো আর যাকে ইফতার করাইলো, তার রোজা রাখার কারণে তার যে আমলনামায় সওয়াব হয়েছে, সেই আমলনামার সওয়াব যে ইফতার করাইলো তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু যে যাকে ইফতার করাইলো তার আমলের মধ্যে, সবের মধ্যে কোনো কমতি রাখবেন না। অর্থাৎ যাকে ইফতার করাইছে, এই সে রোজা রেখেছে, যে সওয়াব পাইছে, যে ইফতার করাইলো আল্লাহ তাআলা তার আমলনামায় এরকম সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমন মানুষ আছে যারা একজনকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করাইতে পারবে না। তাহলে ওই ব্যক্তি যদি সামান্য কিছু যারা ইফতারি করায়, তাহলে পরিপূর্ণ সওয়াব পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন।
যে ব্যক্তি একজন রোজাদারকে একটা খেজুর দ্বারাও যদি ইফতার করায়, এক ডুব পানি দ্বারাও যদি ইফতার করাইতে পারে, অথবা এক গ্লাস দুধের মাধ্যমেও যদি ইফতার করাইতে পারে, তাহলে এই ব্যক্তির আমল নামার মধ্যেও আল্লাহ তাআলা এই নেকি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আসবা'a সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করাইলো, তৃপ্তি সহকারে তাকে ইফতার করায় দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। এমন পানি পান করাইবেন, এমন পানি পান করাইবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, মৃত্যুর পরে তাকে এমন পানি আল্লাহ তাআলা পান করায় দিবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার কোনো পিপাসা লাগবে না। এই জন্য রমজান মাসে আমরা নেক আমল করব, সদকা করব, এবং যারা ইফতারি করতে পারে না তাদেরকে আমরা ইফতারি করাই, খোঁজ খবর নিব, ইফতারি পাঠাইবো যাদের আমরা সামর্থ্য আছে। এই জন্য রমজান মাস হলো বেশি বেশি নেক আমল করার মাস, ইবাদতের মৌসুম। মুমিন যারা হবে, খাঁটি ঈমানদার যারা, তারা সব সময় ফিকিরে থাকবে এই রমজান মাসে কিভাবে বেশি বেশি নেক আমল করে। রমজানের একটা মুহূর্তকেও অবহেলাই কাটাবে। বসে রইছেন, তাসবিহ পড়তে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে উঠলেন, ওঠার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম একটা দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু তিনটা দোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রাখেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখেন তখনও বলেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখেন তখনও বলেন আমিন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোন সময় আমরা আপনাকে দেখি না এমন করতে যা আজকে করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, আজকে যে কাজটা করেছেন এটা কেন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, যখন আমি মিম্বরে উঠতেছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলো। হাজির হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম তিনটা দোয়া করলেন। তিনটা দোয়ার সাথে সাথে আমি আমিন বলেছি। তার মধ্যে একটা দোয়া হলো, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও সে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে নিজের জীবনের অতীতের গুনাহগুলো সে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন আর আমি সাথে সাথে আমিন বলেছি। দুই নাম্বার দোয়া করেছেন, আমার নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল এটা দোয়া করেছেন, আমি সাথে সাথে আমিন বলেছি। তিন নাম্বার যে দোয়াটা করেছেন জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে যে ব্যক্তি জীবন মাতা পিতাকে পাইলো কিন্তু মাতা পিতাকে পাওয়ার পরেও সে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তাহলে এই জায়গার মধ্যে প্রথম যে দোয়াটা বলেছেন সেটা হলো, রমজান মাস যে ব্যক্তি পাইলো সে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না। রমজান মাস কেটে গেল, আমি কোনোদিন আল্লাহর কাছে তওবা করতে পারলাম না, আমার গুনাহগুলো আমলনামার মধ্যে রয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ওই ব্যক্তি ধ্বংস। এই জন্য রমজানের আগেই তওবা করে আমাদের অতীতের গুনাহগুলো মাফ করায়। এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি চারটা আমল বেশি বেশি করব। কয়টা আমল? চারটা আমল বেশি বেশি করব। একটা হলো বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি ইস্তেগফার করব, তওবা করব। দুই নাম্বার হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা আমরা বেশি বেশি করব। দুই নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আমরা বেশি বেশি করব। তিন নাম্বার যে আমল, বেশি বেশি রমজানের মধ্যে আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইব। চার নাম্বার আমল হলো আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি জান্নাত চাইব। এই জন্য বেশি বেশি দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলেই পড়েন। কি দোয়াটা পড়বো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান। হে আল্লাহ,
হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের অধিবাসী করেন, আমাকে জান্নাতি করেন। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে আপনার কাছে মুক্তি চাইতেছি, পানা চাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাহে রমজান মাসের যে আসতেছে রোজাগুলো হক আদায় করে রাখার তৌফিক দান করুক, এবং গুনাহমুক্ত ভাবে রমজানটা কাটানোর তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন